আল্লাহ কি অসুস্থ অবস্থায় বাদ দিয়েছেন সালাতের কথা? অসুস্থ অবস্থাতে সালাতের কথা বাদ দেওয়া হয়নি। তার মানে কি, আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, ভালো থাকেন, বাজারে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেই জায়গাতেই থাকেন, আপনাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সমাজের কোন মানুষ কি কোনোদিন সালাতি বলে ডাক দিয়েছে? কথা আমার বুঝতেছেন না আপনারা? যারা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয়েক তো, ওই ব্যক্তিদেরকে কেউ কি সালাত আদায়কারী করে ডাক দেয়? ও সালাত আদায়কারী, শোনো শোনো শোনো, এভাবে ডাক দেয়? যে নাম সে নাম ধরে ডাক দেয়। কিন্তু একদিন যদি হজ করে আসে, কয়দিন? সারা জীবনের জন্য তার নাম হাজি হয়ে যায়। আছে না নাই? আল্লাহ কি অসুস্থ অবস্থায় বাদ দিয়েছেন সালাতের কথা? অসুস্থ অবস্থাতে সালাতের কথা বাদ দেওয়া হয়নি। তার মানে কি, আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, ভালো থাকেন, বাজারে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেই জায়গাতেই থাকেন, আপনাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সমাজের কোন মানুষ কি কোনোদিন সালাতি বলে ডাক দিয়েছে? কথা আমার বুঝতেছেন না আপনারা? যারা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয়েক তো, ওই ব্যক্তিদেরকে কেউ কি সালাত আদায়কারী করে ডাক দেয়? ও সালাত আদায়কারী, শোনো শোনো শোনো, এভাবে ডাক দেয়? যে নাম সে নাম ধরে ডাক দেয়। কিন্তু একদিন যদি হজ করে আসে, কয়দিন? সারা জীবনের জন্য তার নাম হাজি হয়ে যায়। আছে না নাই? আল্লাহ কি অসুস্থ অবস্থায় বাদ দিয়েছেন সালাতের কথা? অসুস্থ অবস্থাতে সালাতের কথা বাদ দেওয়া হয়নি। তার মানে কি, আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, ভালো থাকেন, বাজারে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেই জায়গাতেই থাকেন, আপনাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সমাজের কোন মানুষ কি কোনোদিন সালাতি বলে ডাক দিয়েছে? কথা আমার বুঝতেছেন না আপনারা? যারা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয়েক তো, ওই ব্যক্তিদেরকে কেউ কি সালাত আদায়কারী করে ডাক দেয়? ও সালাত আদায়কারী, শোনো শোনো শোনো, এভাবে ডাক দেয়? যে নাম সে নাম ধরে ডাক দেয়। কিন্তু একদিন যদি হজ করে আসে, কয়দিন? সারা জীবনের জন্য তার নাম হাজি হয়ে যায়। আছে না নাই?